দেশটা আমাদের সকলের, এই সমাজটা আমাদের সকলের। আমরা যদি এই দেশটাকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, তাহলে এদেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাকে দেওয়া হওয়ার কথা না, আমাকে দ্বারা হওয়ার কথা না। আমি আর যারা এদেশের মানুষের ক্ষতি করে তারা কারা? তারা দেশকে ভালোবাসে না, এই জাতিকে ভালোবাসে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা যা নেওয়ার সামাজিকভাবে নেওয়া উচিত এবং প্রশাসনিকভাবে আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি আমাদেরও নেওয়া উচিত। এবং আমরা সে কারণেই যারা দেশকে ধ্বংসের জন্য পায়তারা করতেছেন, যারা দেশকে ধ্বংসের জন্য প্রতিনিয়ত কাজ করতেছেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং আইনের আওতায় নিয়ে আমরা যথাযথ শাস্তির ব্যবস্থা যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। আপনারা আজকের একটা জিনিস দেখেন যে দিনের বেলা ডাকাত আসে না, রাতে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাতে জনগণ ঘুমায়, তাই না? মানুষ ঘুমায়, সাধারণ মানুষ ঘুমায়। যদি সাধারণ মানুষকে তারা ভয় না পেত তাহলে দিনেও আসতো। এই যে দিনে আসে না, রাতে আসে, এর কারণ হলো তারা সাধারণ মানুষকে ভয় পায়। আপনি দেখেন একজন ডাকাত যদি আপনার ঘরে আসে, সে একদিন আপনার কিছু জিনিসপত্র নিয়ে গেল, একদিন আপনার একটা ক্ষতি হলো। কিন্তু একজন মাদক ব্যবসায়ী, সে আপনার এলাকায় থেকে মাদক ব্যবসা করতেছে, সে আপনার একদিন ক্ষতি করবে না। যদি আপনার ফ্যামিলির কোনো সদস্যকে সে নেশাগ্রস্ত করতে পারে, তাহলে আপনার সারা জীবনের যে অর্জন আপনার চোখের সামনে এটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। তাহলে ডাকাতের চেয়ে মাদক ব্যবসায়ী কি বড় শত্রু না আমার? যদি বড় শত্রু হয়, ডাকাত এলাকায় আসতে পারে না, মাদক ব্যবসায়ী কীভাবে এলাকায় আসে? আমার প্রশ্ন এটা। এর কারণ হচ্ছে আমরা সামাজিকভাবে তাদেরকে ছাড় দিচ্ছি, যার কারণে তাদের সম্ভব। সে আমার বড় শত্রু হওয়া সত্ত্বেও, এই দেশ এবং জাতির বড় শত্রু হওয়া সত্ত্বেও আমি তাকে ছাড় দিচ্ছি বিধায় সে কিন্তু আমার মহল্লায় থেকেই এই মাদক ব্যবসা করার সুযোগ পাচ্ছে। তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে, সে জামিনে আসতেছে। সে জানে যে পুলিশ গ্রেপ্তার করা তার জন্য নিরাপদ। কেন নিরাপদ? সে আবার জামিনে এসে আবার ব্যবসা করতে পারে। এখন একজন মাদক ব্যবসায়ী যদি আপনার এলাকায় মাদক ব্যবসা করে, আমি তাকে ধরে জেলে দিলাম, সে জেল থেকে এসে যদি আবার মাদক ব্যবসা করে, তা মাদক ব্যবসার যে গতি তার আগের চেয়ে বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আগে তার খরচ ছিল না, এখন তার খরচ বেড়ে গেছে। খরচ বেড়ে গেছে না? খরচ বেড়ে গেছে। তাহলে আমি যে তাকে ধরলাম, এই কারণেই যে মাদক দিন দিন বাড়তেছে। এর কারণ হলো আগে যদি সে কাজ করতো 4 ঘন্টা, এখন করে 8 ঘন্টা, কারণ তার খরচ বেড়ে গেছে। সামাজিকভাবে যদি এটা প্রতিরোধ করা না যায়, শুধুমাত্র পুলিশের দিকে যদি তাকিয়ে থাকেন, তাহলে এই মাদক সমূলে নির্মূল করা সম্ভব না। তা আমি মনে করি এখানে যারা আছেন, এখানে যে কয়টা মানুষ আছেন, যে স্পটে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, আমি শুনেছি এখানে আমাদের করার বিশেষ কারণ হচ্ছে এখানেই ক্রাইমটা বেশি হয়, এখানেই ক্রাইমটা বেশি হয়। তো এখানে আপনারা যারা আছেন, আমরা প্রত্যেকটা অলিগলিতে আমরা কমিটি করব এবং প্রত্যেকটা বাড়িতে বস্তির মালিক যারা আছেন, বস্তির মালিক তার বস্তির হিসাব দেবেন যে বস্তিতে কয়টা লোক থাকে, কে কী করে, এটা হিসাব দেওয়ার দায়িত্ব তার। এবং তার বস্তি যদি সে হিসাব না দেয়, তার বস্তিতে থেকে যদি কেউ ক্রাইম করে, এর জন্য সেও শাস্তির আওতায় আসবে, কারণ সে সহায়তা করতে চায়।